চলে এসো, ওখানে গিয়ে বসো। স্যার আসুন। স্যার, আমি কি করব? আপনি এখন নিশ্চিন্তে বাড়ি যান। এই মুহূর্তে শহরের বাইরে কোথাও যাবেন না আপনি। ঠিক আছে স্যার। দরকার পড়লে আপনাকে কিন্তু এখানে ডাকা হবে, বুঝলেন আপনি? হ্যাঁ স্যার। এখন আসুন। মা, কমলা মা যখন গেল তখন দাদার সাথে গেল, হিরে এলো একা। কি ব্যাপার বলো তো? হ্যাঁ, এটাই তো কমলার স্টাইল। শিবানীর সাথে বাইরে গেল, একা এলো, আর এখন অশোকের সাথে বাইরে গেল, আর তারপরও একা ফিরে এলো। যাই হোক, এক একজন করে বাড়ির থেকে বেরিয়ে যাচ্ছে, তো এতেই খুশি হব। কমলা দিদা, বাবা কোথায়? উনি থানায় আছেন। তোমার কি বাজে স্বভাব কমলা মা! যাওয়ার সময় তোমরা দুজনে গেলে আর আসার সময় তুমি একা চলে এলে। চোর দাদা বাবুকে কেন তুমি থানায় রেখে এসেছো? তুই আমাকে কি জিজ্ঞেস করছিস? যা ইন্সপেক্টরকে গিয়ে জিজ্ঞেস কর। শিবানী দিদি মেসেজ করেছেন নাকি? কি বলেছে? আমি গঙ্গা নদীতে ডুবে মরব। আমার মৃত্যুর জন্য দায়ী আমার স্বামী। এই জন্য সাহেবকে অ্যারেস্ট করেছে। আমি নির্দোষ, আমার কোনো ভুল নেই। দিদির মৃত্যুর জন্য আমার কোনো দায় নেই, সেই জন্য পুলিশ আমাকে ছেড়ে দিয়েছে। আর যে যেমন কাজ করবে তার ফল তো তাকে ভোগ করতেই হবে, তাতে আমি কি করব? আমার মা এত কি ভুল করেছে যে এত শাস্তি পাচ্ছে? তুমি কিন্তু আমার মাকে ডেকেছিলে বলে তাই তোমার সাথে মা মন্দিরে গেছিল। মা কি তোমার সাথে মন্দিরে কি ভুল করেছিল? তুমি তো ভালোই আছো সোনা। আমি কি তোমার মাকে বলেছিলাম যে আমাকে মাঝ রাস্তায় ছেড়ে দাও তুমি?
সাবাস কমলা মা। তোমার এত ট্যালেন্ট আছে সেটা তো আমি জানতাম না। তোমার তো পুলিশকে বলা উচিত ছিল যে দিদির সঙ্গে ছোটদাদা বাবুর ঝগড়া হয়নি, ওরা দুজন মিলে একসঙ্গে ভালোই ছিল। ওরা যে ভালো ছিল সেটা কি আমি দেখেছিলাম? সবার সামনে ভালো সেজে ঘরের মধ্যে ঝগড়া করতো না কে জানে। তোর কি হয়েছে রে যে আমাকে এত উল্টো পাল্টা প্রশ্ন করছিস? ও হো হো হো, আমাকে খারাপ সাজিয়ে নিজে ভালো সাজছিস। আমাকে এখান থেকে বের করে দিয়ে তুই আমার জায়গাটা নিতে চাইছিস, তাই তো? আমার এই ধরনের কোনো ইচ্ছে নেই। তাহলে সব কিছুতে নাক গলাচ্ছিস কেন তুই? তুই নিজের কাজে মন দে গিয়ে। এরপর থেকে কারোর কিছু জিজ্ঞাসা থাকলে আমাকে জিজ্ঞাসা করবে না, সোজা থানায় গিয়ে জিজ্ঞেস করবে, আমার কাছে আসবে না। আচ্ছা মা বল, এই বাড়িতে কি হচ্ছে বলো তো? আমাদের ভালো সময় আসছে। কমলা একাই যথেষ্ট আমাদের স্বপ্ন পূরণ করার জন্য। তুই আবার ওর সাথে কোনো ঝামেলায় জড়াস না, সাবধানে থাকিস, বুঝেছিস? ঠিক আছে দাদা? আমার একটু কাজ আছে, আমি বাইরে যাচ্ছি, তোরা সাবধানে থাকিস। চল আমরাও যাই। দুর্গা, কিছু একটা গন্ডগোল হয়েছে। আমিও বুঝতে পেরেছি আন্টি, কিন্তু এটা বেশি দিন চলবে না।